চালের বাজারে যে ডিসরাপশন, ওইখানে দাম বেড়ে যাওয়া বা ওইখানকার অস্থিরতাটা আসলে জুলাইয়ের মূল্যস্ফীতির একটা বড় কারণ। এবং এর পাশাপাশি আসলে আমার মনে হয়েছে যে এখানে কিছুটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে নীরব চাঁদাবাজি, মানে চাঁদাবাজিটা বেড়ে গেছে এখানে। এবং এখানে কিছুটা সিন্ডিকেশনও হতে পারে আর কি, এরকম কথাবার্তা বলছেন। তো এইটা একটা কারণ যে এই আপনার মূল্যস্ফীতি বেড়ে যাওয়া। এখন যদি আমরা সার্বিক মূল্যস্ফীতির একটা ব্রেকডাউনটা দেখি, নন ফুড ইনফ্লেশন কিন্তু খুব একটা বাড়েনি, খুবই সামান্য বেড়েছে, কিন্তু মূল বেড়েছে কিন্তু এই ফুড ইনফ্লেশন। তার মানে আমাদের এখানকার যে খাদ্যপণ্য, বিশেষ করে চাল, সবজি, তারপরে মুরগি, গরুর মাংস, ডাল, তেল, এই যে পণ্যগুলো আছে, বিশেষ করে তেলের দামটা কিন্তু বেড়ে গেছে এর মধ্যে। মানে চাল এবং তেলের ক্ষেত্রে মানে বৃদ্ধিটা অনেক বেশি হয়েছে। এবং অন্যান্য যে সমস্ত সবজি থেকে শুরু করে প্রোটিন, এই ধরনের যে সমস্ত প্রোডাক্ট, এই ফুড বাস্কেটের এই প্রোডাক্টগুলোই আসলে আমাদের এই মূল্যস্ফীতির জন্য দায়ী। সুতরাং এই বিদেশ থেকে আনা যে পণ্যগুলো, মানে বিশেষ করে আমদানি পণ্য, সেগুলোর ক্ষেত্রে খুব একটা এই দামের হেরফের হয়নি। তার কারণ আন্তর্জাতিক বাজারে আসলে এই মূল খাদ্যপণ্য যেগুলো আছে, যেগুলো আমরা আমদানি করি, সেগুলোর দাম খুব একটা বাড়েনি। আর ডলারের দামও স্থিতিশীল আছে। সুতরাং এই জায়গাটাতে আসলে মূল্যস্ফীতি তেমন হয়নি, বরং দেশের ভিতরের থেকে যে সরবরাহ, সেই সরবরাহের ক্ষেত্রে যেমন ব্যবস্থাপনার যে জায়গাটা, সেখানে আমরা একটু আশা করেছিলাম যে ভালো হবে, তো সেই জায়গাটাতে কিছুটা অব্যবস্থাপনা রয়েছে। এবং এর পাশাপাশি চাঁদাবাজি আছে, তার কারণ ব্যবসায়ীরা বারবার বলছেন যে চাঁদাবাজিটা অনেক বেড়ে গেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়নি। তো এই কারণেই দেখা যাচ্ছে যে তার একটা প্রভাব বাজারে পড়েছে। আমার ধারণা যে এখানে ব্যবসায়ীদেরও কিছুটা কারসাজি আছে। তো আর তাদের মধ্যে এমন একটা গোষ্ঠী আছে, তারা মনে করে কি যে যদি এরকম কিছুটা দাম বাড়ে, তাহলে সেখান থেকে তারা একটু মুনাফা লাভ করার চেষ্টা করেন। এই কারণে অনেক সময় তারা এক ধরনের এটা অস্থিরতা, বিশৃঙ্খলা, এগুলোকেও তারা হয়তো কিছুটা অ্যালাউ করেন। তো এই বিষয়টা আমাদের একটু দেখতে হবে। তার কারণ এই জুন জুলাই মাসটা খুবই ক্রিটিক্যাল মান্থ, এবং এই জুলাই মাসে যেহেতু বন্যা মাত্র শুরু হয় দেশে, তো সেইটার একটা প্রভাব থাকতে পারে। আর আমরা দেখতে পেয়েছি যে এর মধ্যে দেশের কিছু কিছু অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে, এবং সেইখান থেকে যে সমস্ত পণ্য বাজার এসছে, তো সেগুলোর ক্ষেত্রে কিছুটা শর্টেজ আছে। তো সব মিলে আমার কাছে মনে হয়েছে যে বাজারের ব্যবস্থাপনায় ঘাটতি, এবং একই সঙ্গে যে এই বন্যার কিছুটা প্রভাব রয়েছে, চালের বাজারে অস্থিরতা, তেলের দাম বৃদ্ধি পাওয়া, এবং অন্যান্য যে সমস্ত খাদ্যপণ্য, সেখানেও স্বাভাবিক সরবরাহে কিছুটা ঘাটতি, এই সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে মূল্যস্ফীতি, এই যে খাদ্য মূল্যস্ফীতি বিশেষ করে, এটা বেড়ে যাওয়ার কারণেই আমাদের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে গেছে। এর পাশাপাশি আমার মনে হয়েছে যে যখন মূল্যস্ফীতি কমতে শুরু করলো, ওই সময়ে আসলে নীতি সুদের হার কিছুটা কমানো উচিত ছিল, এবং এতে করে যদি ঋণের সুদের হার কমতো, তাহলে সেক্ষেত্রে উৎপাদন খরচটাও কমতো। ওই সুযোগটা সরকার হাতছাড়া করেছে। আমি মনে করি যে এখনও সময় রয়েছে যে আবার যেহেতু কিছুটা বেড়ে গেছে মূল্যস্ফীতি, তার মানে হলো আমাদের সাপ্লাই সাইডে যেমন উৎপাদন খরচ, সেটা বেড়ে গেছে। তো উৎপাদন খরচ কমানোর জন্য আসলে আমাদের এখন ঋণের সুদের হারটা কমাতে হবে। এটা করতে পারলে আমি মনে করি যে মূল্যস্ফীতি আরও কিছুটা কমানো সম্ভব।